নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম ঘরোয়া পদ্ধতিতে আলু পেঁপে দিয়ে খাসির মাংসের একদম পাতলা ঝোল। তো তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো 1 কেজি পরিমাণ প্রায় এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো। তো এখানে মাংসর পরিমাণ অনুযায়ী যতটা হলুদ গুঁড়োর প্রয়োজন আমি ততটাই দিলাম, আর ঝাল অনুযায়ী দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো। আর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো রসুন বাটা। আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচের মতো আদা বাটা। তো আরও একটু আদার প্রয়োজন, তাই এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 30 গ্রামের মতো টক দই। তো এরপর আমি এটাকে সমস্ত কিছু একদম হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম মেখে নিতে হবে। তো যতক্ষণ এইভাবে ভালো করে মেখে নিতে হবে, আর যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে সমস্ত কিছু মশলা একদম ঢুকে যেতে পারে। তো দেখুন এখানে মাংসটা একদম মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রেখে দেবো এখন। আর এখানে দেখুন আমি মাংসের মধ্যে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। তো আলুটাকে একটু বড় সাইজের করে কেটেছি। আর এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপেটাকেও এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 কেজি মাংসের জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো সেই পেঁয়াজ থেকে আমি হাফটা ম্যারিনেশন করে নিয়েছি, আর হাফটা এখানে রেখে দিয়েছি রান্নায় ব্যবহার করার জন্য। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর এখানে রয়েছে কিছুটা ধনিয়া পাতা আর 2টো তেজপাতা। তো চলুন এরপর সরাসরি রান্নাতে যাওয়া যাক। তো আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা আমি মিশিয়ে নিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। তো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিলাম। তো পেঁপেটাকেও আমি লালচে করে ভেজে নেব আলুর মধ্যেই করে। তো পেঁপেটাও এখানে আমার লালচে করে ভাজা হয়ে গেছে। তো আমি পেঁপেটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো ফোড়নটা এখানে ভাজা হয়ে এসেছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব একটা ব্রাউন রং ধরা পর্যন্ত। তো আমি এখানে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ তেলটা এখানে কম মনে হচ্ছে।
তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, আর টমেটোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটাকে। তো এখানে আমি মাটনটা প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো হাতে যদি বেশি সময় থাকে তাহলে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে আরও একটু ভালো হয়। তো এরপর আমি মাটনটাকে একদম কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে এইভাবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপেগুলো। তো আবারও সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে। তো একটু হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন মাটনটা একদম কষানো হয়ে গিয়েছিল আর মাটনটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছিল। তো তারপর আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু আলু পেঁপে আর মাংসটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে প্রয়োজন মতো যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব। তো জলটা আমি এখানে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এটা বসে দিতে হবে। এবার আমি এটাকে প্রেসারের মধ্যে 4-5খানা হুইসেল মেরে এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি এখানে কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। তো এখানে আমি 5টা হুইসেল দিয়েছিলাম আর সমস্ত কিছু এখানে সিদ্ধ হয়ে গেছে একদম। পেঁপে আলু আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন কি দারুণ এসছে, একটা লাল মতো একটা কালার এসছে। আর কিন্তু ঝোলটা একদমই পাতলা হয়েছে। এরপর আমি এটার মধ্যে একটু সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে পাতলা, আর কালারটা কিন্তু একদম দারুণ দেখতে হয়েছে মাংসের রঙটা। তো বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে একদম আলু পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেল। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে তো ভুলবেন না। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আজকের মতো এইটুকু। আর আরও একটা কথা, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু, আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।